আমরা সকালের বাংলাদেশে এখন আপনাদেরকে পত্রিকাগুলো জানাতে চাই, পত্রিকার খোঁজ খবরগুলোকে কিভাবে আজকে আনা হয়েছে। আমার কাছে তিনটা পত্রিকা আছে, তিনটা পত্রিকার ভেতরে প্রথমটা দিয়ে আমি শুরু করছি। দৈনিক যুগান্তর লিড যেটাকে করেছে সেটা হচ্ছে গিয়ে যে ত্রাণ বঞ্চিত হাজার হাজার পরিবার, প্রথম ছবিটা সেটাই দেয়া আছে যে বন্যার ছবি। আমার কাছে যে তিনটা পত্রিকা আছে, প্রথম ছবি যেটা, তিনটা পত্রিকা এই তিনটা আলাদা আলাদা ছবিকে দিয়ে পত্রিকাটা সাজিয়েছে। যুগান্তর হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার একটা গ্রামের ছবি, নিজ ঘরে পানিবন্দী একজন ব্যক্তি, তার ছবিটা দেয়া আছে। এবং যে ঘরের ছবি দেয়া আছে দেখেন পেছনের যে ঘরগুলো সবগুলোতেই কিন্তু আসলে একই রকম অবস্থা। এটা কি লিড করেছে যুগান্তর ডেস্ক। খাবার, শিশু খাদ্য, বিশুদ্ধ পানির জন্য হাহাকার। এর পাশাপাশি নিচে যে খবরগুলো দেয়া আছে, একটা ছবি দেয়া আছে অ্যাটলিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন টিএসসি, যেটা মঙ্গলবার বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা, সেই ছবিটাও দেয়া আছে। এর পাশাপাশি যে খবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে, আমরা যদি একটু উপরে যাই, বিআইডব্লিউটি এর কাণ্ড, নিষেধাজ্ঞার পরও 290 কোটি টাকায় ড্রেজার ক্রয় টেন্ডার। এর নিচে পতন নিয়ে রিমান্ডপ্রাপ্তদের মন্তব্য, মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। যারা রিমান্ডে আছেন, সিরাজুল ইসলাম তিনি আসলে এই প্রতিবেদনটা লিখেছেন, তিনি বলছেন যে এটাকে শিরোনাম দিয়েছেন মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার, পতন নিয়ে রিমান্ডপ্রাপ্তদের মন্তব্য। ইউসিবি, গ্লোবাল এবং ইউনিয়ন ব্যাংকের পর্ষদ বাতিল, সেই খবরটাও এখানে আছে। প্রথম পাতার মূল খবর এগুলোই। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতায় অর্থ এবং বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক, ঘুষ লেনদেন চাঁদাবাজি বন্ধ চান ব্যবসায়ীরা। ইসলামী ব্যাংকের নতুন পর্ষদের বৈঠক, এস আলমের সব ঋণের তদন্ত হবে। এবং তার ডান পাশে প্রধান উপদেষ্টার সাথে রাশিয়ার রাষ্ট্রদূত মিটিং করছেন, সেই খবরটা দেয়া আছে। প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত যেটা বলছেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। বাংলাদেশ সংবাদ সংস্থার বরাতে এই খবরটা আসলে ছাপানো হয়েছে। এর পাশাপাশি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে টেলিযোগাযোগ স্থাপন, প্রকল্প ব্যয় 91% বৃদ্ধির প্রস্তাব। প্রকল্প ব্যয় 91% বৃদ্ধির প্রস্তাব, 91%। এরপরে কুমিল্লার একটা খবর আছে, বাহাউদ্দিন বাহার, তার মেয়ে তাহসিন বাহার সূচনা। এবং পাশাপাশি বান্দরবনে পৌর শহরে মোজাম্মেল হক বাহাদুরের বিলাসবহুল 6তলা ভবন। এই খবরগুলোর পাশাপাশি পুলিশের 165 কর্মকর্তা একযোগে বদলি, 24 জেলায় নতুন এসপি, বাধ্যতামূলক অবসরে 3 জন। মোটামুটি যদি বলি রুনিয়া, প্রথম শেষ পাতার মূল খবর যুগান্তরে এগুলোই। আপনার কাছে আসার আগে আমরা একটু সম্পাদকীয়তে যেটা বলছে, আনসার বিক্ষোভের নেপথ্যে কি, আপনারা পড়লে এটা জানতে পারবেন। সব ষড়যন্ত্রের স্বরূপ উদ্ঘাটন জরুরি এবং বন্যা পরিস্থিতি উদ্ধার এবং ত্রাণ তৎপরতা জোরদার করুন। মোটামুটি যদি বলি যে এই ছিল যুগান্তরের প্রথম শেষ পাতার এবং মূল খবরগুলো। ধন্যবাদ দেবদাদ। আমার হাতে আছে সমকাল থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। যদি সমকালের প্রথম পাতাটা আসলে আমরা একটু দেখি যে সেটা কী ধরনের নিউজগুলো এখানে আনা হয়েছে, তার মধ্যে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি বন্যা, তার পাশাপাশি হচ্ছে গাজী টায়ার্সের আগুন, তার সাথে জামাত শিবির, রাজনৈতিক আলোচনা আছে, তার সাথে সংস্কারের কথা বলা আছে এবং জাতিসংঘের ব্রিফিংও আছে। তো প্রথমে তারা আসলে যেটাকে বড় করে শিরোনাম করেছে, পাশাপাশি দুটো শিরোনামই আছে চোখে পড়বার মতন। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নতুন জীবন, যুদ্ধ, এটা হচ্ছে আমাদের বাম দিকের কলামে যে খবরটা দেয়া হয়েছে। বানের পানি নামছে, বিধ্বস্ত ঘর নিয়ে দুশ্চিন্তা, মৃত্যু বেড়ে 27, এখনও পানিবন্দী 12 লাখ পরিবার। ফেনী থেকে আসলে রিপোর্টটি করা হয়েছে। ঠিক এর ডান দিকে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে ভাই খোঁজ করতে এসে 2 বোনের আহাজারি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার্স কারখানায় আগুনের ঘটনায় অন্য অনেকের সঙ্গে 3 দিন ধরে নিখোঁজ আমির হোসেনও। স্বজনদের আর্তনাদ। 2 বোনের আহাজারির যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটা অনেকগুলো পত্রিকার ঠিক এই 2 বোনের ছবিটাকেই আলাদা আলাদা পোজে কিন্তু দেখছি। আমার হাতে ইত্তেফাক আছে, তারাও দেখলাম যে এই ছবিটা একদম শুরুতেই রেখেছে।
কিন্তু আমার হাতে জনকণ্ঠ অথবা ডেইলি স্টার কেউ আসলে এই ছবিটাকে তাদের ফ্রন্ট পেজ আসলে কভার করেনি। তো আমার এখানে যে খবরটি আছে সেটা হচ্ছে স্বজনের আর্তনাদ, অপেক্ষার দেহাবশেষ পাওয়ার, এবং তার মাঝে মাঝে যে খবরটি আছে সেটা হচ্ছে বৈধতা ফিরে পেতে জামাত শিবিরের আবেদন। সাক্ষাৎকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, সেখানে বলা হয়েছে রাজনৈতিক দল ছাড়া সংস্কার অসম্ভব এবং বিচার বিভাগ সংস্কারের রোড ম্যাপ কতদূর এটাকেও করা হয়েছে শিরোনাম। জাতিসংঘের ব্রিফিং নিচের দিকে যদি আমরা চলে আসি, সেখানে আছে বাদিকের কলামে আইনের শাসন প্রতিষ্ঠায় সম্ভব সবই করবে অন্তর্বর্তী সরকার। তার ঠিক মাঝামাঝি তার নিচে একটা বিজ্ঞাপন দেওয়া আছে, সেটা হচ্ছে এই বন্যা পরিস্থিতিতে আমরা জানি যে আসলে ওয়াটার পিউরিফাই করে মানুষ পানি আসলে বিশুদ্ধ করে সেখানে পান করছে বন্যার পানি। তো এই বিশুদ্ধকরণ যে প্রক্রিয়াটা ট্যাবলেট ব্যবহার করে সেটার আসলে ধাপে ধাপে ইনস্ট্রাকশন এখানে আসলে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট ব্যবহার বিধি, এটা যারা আসলে যাচ্ছেন ত্রাণ দিতে তারাও যদি জেনে রাখেন তাহলে সেখানে আপনাদের সহজে মানুষজনকে বুঝিয়ে দিতে সহজ হবে। সেখানে বলা হয়েছে প্রথমে 5 লিটার পানিতে সুতি কাপড় দিয়ে পানিটাকে ছেঁকে নিতে, তারপর বিশুদ্ধিকরণ ট্যাবলেট ছেড়ে দিতে, দিয়ে সেটাকে ভালো করে নেড়ে 30 মিনিট অপেক্ষা করার পর আসলে সেই পানিটা পানযোগ্য হবে। এবং বলা হয়েছে ট্যাবলেট সরাসরি গিলে খাবেন না বা খেয়ে ফেলবেন না, সেটা একটা ট্যাবলেট আসলে 5 লিটার পানির জন্য উপযুক্ত। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে অবশ্যই এস আলমকে ঘিরে এখানে সংবাদ করা হয়েছে। এস আলমের কবজামুক্ত আরও 2টো ব্যাংক এবং আরও 7 হত্যা মামলা এবার স্পিকারের নামেও। গত মঙ্গলবারে 6টি সহ শেখ হাসিনার বিরুদ্ধে 73টি মামলা। ইনু মেনন রিমান্ডে, আসাদুজ্জামান খান, ওবায়দুল কাদের, টিপু মুন্সি, তাজুল ইসলাম, শাহরিয়ার আলমও হচ্ছে আসামি। প্রধান উপদেষ্টাকে HRWDর চিঠি, গুরুতর অভিযোগ, জাতিসংঘের তদন্তের সহযোগিতার আশা, গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের তদন্ত কমিশন। এবং এটাকে আসলে ডেইলি স্টারও তাদের শিরোনাম করেছে এবং এটাকে অন্যান্য পত্রিকাও আসলে এই খবরটাকে তাদের শিরোনামে নিয়ে এসেছে। হাইকোর্টের রুল, নির্বাচন কমিশনারদের দায় মুক্তি কেন অসাংবিধানিক নয়, এটাকে দিয়ে করা হয়েছে শিরোনাম। সব সুবিধা পাচ্ছেন না আহতরা, বিনামূল্যে চিকিৎসা, জরুরি পরীক্ষা নিরীক্ষায় গুনতে হচ্ছে টাকা, ওষুধ উপকরণ কিনতে হচ্ছে বাইরে থেকে, এবং চিঠি পাননি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ। এটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হতাহত হয়েছে তাদেরকে ঘিরে এই খবরটি করা হয়েছে। যদি ভেতরের পাতায় চলে যাই, ভেতরের পাতায় আসলে আমার যেই খবরটি ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হচ্ছে আপনারা 13 নম্বর পাতাতে পড়তে পারেন। নৌ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী নাজমুল সস্ত্রীক জেলে, এবং সেখানে বলা হচ্ছে অবৈধ সম্পদ এবং অর্থ পাচারকে ঘিরে এই ধরনের একটা রিপোর্ট আসলে এখানে করা হয়েছে। এবং তার পাশাপাশি শিশু সাহিত্যিক আশরাফুল আলম মারা গেছেন, এটাও আছে এই পাতায়। তো এই ছিল আমার কাছে সমকালের প্রথম, শেষ এবং 13 নম্বর পাতা থেকে অনেকগুলো শিরোনাম। রুনিয়া, দৈনিক ইত্তেফাক আছে আমার কাছে। ইত্তেফাক যেটাকে প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা রুনিয়াকে বললাম সমকালও দেখেছি, যে প্রথম পাতায় যে ছবিটা দিয়েছে যে নারায়ণগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের স্বজনে আহাজারি। তাপস সাহা ফটো সাংবাদিক, তার ছবিটা এখানে প্রথমেই দেয়া আছে। এবং আওয়ামী লীগের 15 বছরের শাসনামল, গুম হওয়া ব্যক্তিদের তালিকা করতে 5 সদস্যের কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততাও বের করা হবে। তার ডান পাশে প্রধান উপদেষ্টা এবং রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, পিআইডির বরাত দিয়ে ছবিটা ছাপা হয়েছে। এবং সালেউদ্দিন এবং শাখাওয়াত 4 উপদেষ্টা আরও একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। ডক্টর ইউনূসের হাতে থাকলো 6 মন্ত্রণালয় এবং বিভাগ। রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে বলেছিলেন শেখ হাসিনা, হাসান সোহরাওয়ার্দী। এখনও পানিবন্দী 12 লাখ পরিবার, মৃত বেড়ে 27। আমরা পত্রিকায় একসময় শুরুতেই, আমি জানি না রুনিয়া আপনার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা, আমি শুরুতেই যখন ছোটবেলায় একটা কার্টুন থাকতো সেই কার্টুনটা দেখতাম। আপনারা এখন যে কার্টুনটা দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং, মিঠে করা নিয়ে ইত্তেফাক সবসময় একটা কার্টুন ছাপে। এখানে বলা হচ্ছে যে ত্রাণ বিতরণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার ঘোষণা থাকলেও কেউ কেউ তা প্রকাশ করায় বানভাসী মানুষ যারা, তারা বিব্রত।
এবং দেখা যাচ্ছে একজনের হাতে ত্রাণ আছে। কার্টুনিস্ট বিপুল তিনি কার্টুনটা এঁকেছেন, বলছেন যে তার হাতে ত্রাণ আছে এবং বলছে আঙ্কেল প্লিজ এদিকে তাকান, একটা সেলফি নিচ্ছে। এটা আসলে আমরা আসলে প্রচুর দেখতে পারি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রচুর ত্রাণ যেটা দেওয়া হচ্ছে সেই জাতীয় ছবি। শেষের পাতাতে আসতে চাই। শেষের পাতার যে খবরগুলো দেয়া আছে, খবরগুলোতে ডক্টর ইউনূসকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান যে অভিনন্দন জানিয়েছেন, বন্যা কবলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন। ডক্টর ইউনূস তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন, তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। সেই খবরটার পাশাপাশি ছাত্রজীবন থেকে কোনো রাজনৈতিক দলে যুক্ত নই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি তার এখানে দেয়া আছে বিশ্ববিদ্যালয়ের রিপোর্টারের বরাত দিয়ে। এবং আয়নাঘর রহস্য, ওরা কোমরের নিচে লাঠি দিয়ে পেটাতো আর বৈদ্যুতিক শক দিত। ফিরোজ মাহমুদ হাসান, আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন লাল করে, আয়নাঘর রহস্য। এবং বন্যার্তদের সহযোগিতা করার জন্য 6ষ্ঠ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণত্রাণ সংগ্রহ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, সেই খবরটাও আছে। পুলিশে পরিবর্তন আছে, সেটা আছে। এবং মোটামুটি যদি বলি মূল খবরগুলো এগুলোই আছে। ইত্তেফাক সম্পাদকীয়তে যেটা করেছে, শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখান থেকে বলছে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাওয়া, কথাটা বেশ প্রচলিত। আমরা যেভাবে বলি যে ঘর পোড়ার ভেতর আলু পোড়া, বলছে যে যখন একটা চ্যালেঞ্জ আসে তখন অন্যান্য সবাই আরও তার প্রবলেম, আরও অনেক বিভিন্ন সমস্যা তৈরি করে, ওই সমস্যাগুলোকে সামনে এনে ঘর পোড়ার ভেতর আলু পোড়া। বলছে শিল্প কারখানায় এখন তাদের জন্য ঠিকঠাক মতো কাজ চলে, এটা জরুরি। ওকে, আমার হাতে আছে এমদাদ দৈনিক জনকণ্ঠের কিছু শিরোনাম পড়ে শোনাতে চাই। তারা বড় করে যেটাকে আসলে শিরোনাম করেছে লাল কালি দিয়ে, সেটা হচ্ছে কিছু স্থানে বন্যার অবনতি। দুর্গম এলাকার মানুষের দুর্ভোগ ফারাক্কার প্রভাবে বন্যার শঙ্কা নেই, আরও 5 জনের মৃত্যু। এবং তার পাশাপাশি অনেকগুলো শিরোনাম আছে, ছোট করে পড়ে ফেলতে চাচ্ছি। প্রধান উপদেষ্টা এবং 4 উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন, 15 বছরের সব গুম ঘটনার তদন্তের কমিশন, 45 কার্যদিবসের মধ্যে আসলে প্রতিবেদন। এবং তার সাথে আছে শুরুতেই বাধাগ্রস্ত স্বাস্থ্য খাতের সংস্কার, অফিস করতে পারছে না নতুন ডিজি, এবং হাসপাতালের বেডে সময় কাটছে দুশ্চিন্তায়, সেইটা আছে। হারুন ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, এটা দেয়া হয়েছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক, এবং এমপি কোটায় আনা 44টি গাড়ি আটকে দিয়েছে শুল্ক বিভাগ। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে অন্যান্য অনেকগুলো শিরোনামের মধ্যে যেটাকে বড় করে আসলে শিরোনাম করা হয়েছে, সেটা হচ্ছে উৎপাদনমুখী কারখানা পাবে সর্বোচ্চ নিরাপত্তা। এবং অনেক তো উদ্ধার হলো, আটকে পড়াদের এবার চাপা দাও। এবং এটা বলা হয়েছে আসলে রানা প্লাজাকে ঘিরে অনেক তো উদ্ধার হলো, আটকে পড়াদের এবার চাপা দাও। রানা প্লাজা ধসে পড়ার পর আমাকে নির্দেশ দেন শেখ হাসিনা, হাসান সোহরাওয়ার্দী এই রিপোর্টটি আসলে করেছেন। এবং মানুষের সমতার স্বপ্ন জাগিয়ে আছেন কাজী নজরুল ইসলাম। এই ছিল আমার কাছে জনকণ্ঠের শেষ পাতা থেকে আসলে কিছু খবর। আসলে আমরা যেই খবরটা খুব ইম্পর্ট্যান্ট আসলে আমার কাছে এই মুহূর্তে মনে হয়, সেটা হচ্ছে যে বন্যাতে যে আমাদের ত্রাণ কার্যক্রম চলছে, এই যে সেলফি তোলার প্রবণতা, অথবা আমরা কিন্তু বিগত সময়গুলোতে দেখেছি যে শীতে কার্যক্রমের সময় হয়তো একটা কম্বল দেয়া হচ্ছে, 20 জন মানুষ ঘিরে তাকে আসলে কম্বল দিচ্ছেন বা তাকে কোনো কিছু তুলে দিচ্ছেন। এটা সত্যি খুব বিব্রত। এবং আপনি যখন কাউকে কোনো কিছু দিচ্ছেন, তখন আসলে মনে রাখতে হবে যে তার আসলে এখানে যে হাত পেতে নিচ্ছেন, তার আসলে এখানে অসহায়, এটা তার আসলে পরিস্থিতির শিকার। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা আছে, যদি ছবি না তুলেন তাহলে দাতা, যদি ছবি তোলেন তাহলে বিজ্ঞাপন দাতা। তো আমরা যেন যদি ছবি না তোলেন তাহলে দাতা, আর যদি ছবি তোলেন তাহলে বিজ্ঞাপন দাতা। আচ্ছা, আমি এটা কখনো শুনি নাই, শুনলাম। আমরা যেন বিজ্ঞাপন দাতা না হই, আমরা যখন আসলে এখানে মানুষকে সাহায্য করতে যাচ্ছি, এবং এই বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে আমরা সেখানে একটা নিমিত্ত মাত্র, পেছনে কিন্তু বিশাল বড় জনসংখ্যা, জনস্রোত, তাদের অর্থ দিয়েই কিন্তু কেনা সম্পদ নিয়ে আসলে আমরা যাচ্ছি, আমাদের নিজস্ব কোনো কিছু কিন্তু আসলে আমরা দান করছি না। এটা আসলে আমাদের মাথায় রাখতে হবে। নিশ্চয়ই আমরা সেটাই বিশ্বাস করি, আমরা সেটাই। একটা বড় অংশ কিন্তু এটা করে না, খুবই ক্ষুদ্র অংশ যেটা করে, আমরা তাদেরকে বলছি।